আজকে আমরা বিজ্ঞানের এমন একটা পরীক্ষার গভীরে ডুব দেব যেটা বাস্তবতার ধারণাটাকেই কিন্তু একেবারে নাড়িয়ে দেয়। এটাকে বলা হয় কোয়ান্টাম জগতের সবথেকে বড় ধাঁধা। চলুন এই রহস্যের দরজাটা খোলা যাক। প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? ভাবুন তো, দুটো সরু ফাটলওয়ালা একটা দেওয়ালের দিকে যদি একটা মাত্র কণা ছোড়া হয়, পর্দার ওপারে ঠিক কোথায় গিয়ে সেটা লাগবে? এই যে আপাত সরল একটা প্রশ্ন, এর উত্তরই কিন্তু আমাদের নিয়ে যাবে কোয়ান্টাম জগতের সবথেকে বড় এক রহস্যের দিকে। তো আমাদের কমন সেন্স কি বলে? কণাটা হয় একটা ফাটল দিয়ে যাবে, না হলে অন্যটা দিয়ে। তার মানে পর্দার ওপারে সোজাসুরি দুটো দাগ তৈরি হওয়া উচিত, তাই তো? কিন্তু বাস্তবে যা ঘটে সেটা একদম অবিশ্বাস্য। দুটো দাগের বদলে পর্দা জুড়ে তৈরি হয় অনেকগুলো উজ্জ্বল আর অন্ধকার ব্যান্ডের একটা জটিল নকশা। এই অদ্ভুত প্যাটার্নটাকেই বলা হয় ইন্টারফারেন্স প্যাটার্ন, যা আমাদের সব ধারণাকে এক কথায় ভুল প্রমাণ করে দেয়। এই পরীক্ষাটা কিন্তু একদম নতুন কিছু না। সেই 1801 সালে টমাস ইয়ং প্রথম আলোর সাহায্যে এই পরীক্ষাটা করেছিলেন। সেটআপটা দেখুন, ভীষণ সহজ। একটা আলোর উৎস, দুটো খুব কাছাকাছি থাকা ফাটল, আর তার পেছনে একটা পর্দা। এই সাধারণ আয়োজনটাই পদার্থবিজ্ঞানের সবচেয়ে গভীর রহস্যগুলোর একটা জন্ম দিয়েছিল। তো পর্দার ওপর এই যে নকশাটা, মানে এই ইন্টারফারেন্স প্যাটার্ন, এটা একটা জিনিস একদম পরিষ্কার করে দেয়। কণাগুলো মোটেই ছোট ছোট গুলির মতো আচরণ করছে না। যদি করত, তাহলে আমরা শুধু দুটো দাগই দেখতে পেতাম। তাহলে বোঝা যাচ্ছে এখানে অন্য কিছু একটা ঘটছে, কিন্তু সেটা ঠিক কি? তাহলে প্রশ্ন হল, কণাগুলো যদি গুলির মতো আচরণ না করে, তাহলে তারা কিসের মতো আচরণ করছে? উত্তরটা হল, তারা তরঙ্গের মতো আচরণ করছে। চলুন দেখা যাক এই আইডিয়াটা কিভাবে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করতে পারে। ব্যাপারটা বোঝার জন্য আমাদের সুপারপজিশন প্রিন্সিপালটা একটু বুঝতে হবে। ভাবুন, একটা শান্ত পুকুরে যদি দুটো ঢিল ফেলা হয়, কি হবে? দুটো ঢেউ তৈরি হবে, তাই না? আর সেই ঢেউগুলো একে অপরের ওপর দিয়ে চলে যাবে, মিলেমিশে একটা নতুন প্যাটার্ন তৈরি করবে। তাদের মিলিত প্রভাব হবে দুটো ঢেউয়ের যোগফলের সমান। এটাই সুপারপজিশন। এখন ভাবুন তো, দুটো ফাটল থেকে আসা দুটো ঢেউয়ের চূড়া যখন ঠিক একই সময়ে একই জায়গায় এসে মিলছে, তখন কি হবে? সোজা কথায়, তারা একসঙ্গে জুড়ে গিয়ে আরও বড়, আরও শক্তিশালী একটা ঢেউ তৈরি করে ফেলবে। একেই বলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। পর্দায় যে উজ্জ্বল দাগগুলো আমরা দেখি, সেগুলো ঠিক এই কারণেই তৈরি হয়। আর উল্টোটা হলে, মানে যদি একটা ঢেউয়ের চূড়ার সাথে অন্যটার নিচু অংশটা এসে মেলে, তখন কি হবে? ঠিক ধরেছেন, ওরা একে অপরকে পুরোপুরি বাতিল করে দেবে। সেখানে আর কোনো ঢেউই থাকবে না। এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর পর্দায় যে অন্ধকার জায়গাগুলো দেখা যায়, সেগুলো এভাবেই তৈরি হয়। তার মানে এই যে উজ্জ্বল আর অন্ধকার ব্যান্ডের নিখুঁত ডিজাইনটা আমরা পর্দায় দেখছি, এটা আসলে তরঙ্গেরই একটা সিগনেচার। এটা প্রমাণ করে যে কণাটা একটা তরঙ্গের মতো করে দুটো ফাটল দিয়েই একসাথে ছড়িয়ে পড়েছে এবং তারপর নিজের সঙ্গেই ইন্টারফিয়ার করেছে। আচ্ছা, এই যে তরঙ্গের মতো আচরণ, এটা কিন্তু একদম যা-তা-ভাবে হচ্ছে না। এর পেছনে আছে বেশ কিছু সলিড নিয়মকানুন আর গণিত। চলুন দেখি ঠিক কোন গণিত এই অদ্ভুত প্যাটার্নটাকে নিয়ন্ত্রণ করছে। এর পেছনের মূল আইডিয়াটা হল পথের পার্থক্য বা পাথ ডিফারেন্স। দেখুন, পর্দার যে কোনো একটা বিন্দুতে একটা ফাটল থেকে ঢেউটাকে যে পথটা পাড়ি দিতে হচ্ছে, অন্য ফাটল থেকে আসা ঢেউটার পথটা তার থেকে একটু আলাদা, হয় একটু বেশি, না হলে একটু কম। এই অতিরিক্ত দূরত্বটুকুই ঠিক করে দেয় যে ওই বিন্দুটা উজ্জ্বল হবে নাকি অন্ধকার। আর নিয়মগুলো কিন্তু বেশ সহজ। এই টেবিলটা দেখলেই বুঝবেন। যখন দুটো ঢেউয়ের পথের পার্থক্যটা তার তরঙ্গ দৈর্ঘ্যের, মানে ওয়েভলেন্থের একটা পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে, তখনই হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর আমরা পর্দায় একটা উজ্জ্বল ব্যান্ড দেখছি। আর যখন পার্থক্যটা অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের গুণিতক হচ্ছে, তখন ঘটছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর পর্দায় তৈরি হচ্ছে অন্ধকার। আর এই পুরো নিয়মটাকেই গণিতের ভাষায় এই সহজ সমীকরণটা দিয়ে প্রকাশ করা যায়। এখানে ডি হল দুটো ফাটলের মধ্যে দূরত্ব, ল্যামডা হল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আর এই সমীকরণটা দিয়েই বিজ্ঞানীরা একদম নিখুঁতভাবে বলে দিতে পারেন যে পর্দায় ঠিক কোথায় কোথায় উজ্জ্বল দাগগুলো তৈরি হবে। আর এই গ্রাফটা দেখুন, এটা হলো ওই গণিতেরই একটা ভিজুয়াল রূপ। এটা হুবহু সেই আলোর প্যাটার্নটা দেখাচ্ছে যা আমরা এক্সপেরিমেন্টে দেখতে পাই। উঁচু চূড়াগুলো হলো উজ্জ্বল ব্যান্ড, যেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, আর নিচু জায়গাগুলো হলো অন্ধকার ব্যান্ড, যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। গণিত আর বাস্তবতা এখানে একেবারে নিখুঁতভাবে মিলে গেছে। তাহলে তো মনে হচ্ছে রহস্যের সমাধান হয়ে গেল, তাই না?
কণাগুলো আসলে তরঙ্গ। কিন্তু না, গল্পটা ঠিক এই মোড় থেকেই আরও বেশি অদ্ভুত, আরও বেশি রহস্যময় হয়ে ওঠে। একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যদি ধরেও নি এটা একটা কণা, তাহলে সেটা ঠিক কোন ফাটলটা দিয়ে গেল, বামেরটা নাকি ডানেরটা? বিজ্ঞানীরা যখন এই সহজ প্রশ্নটার উত্তর খুঁজতে নামলেন, তখন তারা এমন এক জিনিস আবিষ্কার করলেন যা পদার্থবিজ্ঞানের ভিতটাই নাড়িয়ে দিল। পদার্থবিদ ম্যাট স্ট্রাসলারের এই কথাটা খেয়াল করুন। কোয়ান্টাম জগতে কোনো কিছুকে দেখা বা পর্যবেক্ষণ করা এটা কোনো সাধারণ ব্যাপার না। এই দেখার কাজটাই পুরো খেলার নিয়ম বদলে দেয়। আর এখানেই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনাটা। বিজ্ঞানীরা যেই মুহূর্তে ফাটলের কাছে ডিটেক্টর বসিয়ে মাপার চেষ্টা করলেন যে ইলেকট্রনটা আসলে কোন পথ দিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ম্যাজিকের মতো সেই ইন্টারফারেন্স প্যাটার্নটা উধাও হয়ে গেল। তার বদলে পর্দায় কি দেখা গেল? শুধু দুটো দাগ, ঠিক যেমনটা আমরা সাধারণ বুদ্ধি দিয়ে আশা করেছিলাম। মানেটা কি দাঁড়ালো? যখন কেউ দেখছে না, তখন কণাটা তরঙ্গের মতো আচরণ করছে, দুটো ফাটল দিয়েই একসাথে যাচ্ছে। কিন্তু যেই মুহূর্তে কেউ ওকে মাপতে যাচ্ছে, ও সঙ্গে সঙ্গে কণার মতো আচরণ করা শুরু করছে আর শুধু একটা পথ বেছে নিচ্ছে। ভাবা যায়, পরিমাপের কাজটাই যেন বাস্তবতাকে তৈরি করছে। তাহলে এর মানেটা কি? বস্তুটা কি আসলে তরঙ্গ নাকি কণা? এই অদ্ভুতরে আচরণ আমাদের বাস্তবতা সম্পর্কে কি বলতে চায়? এই যে অদ্ভুত দ্বৈত আচরণ, পদার্থবিজ্ঞানে এর একটা নাম আছে, পরিপূরকতা বা কমপ্লিমেন্টারিটি। এটা কোয়ান্টাম মেকানিক্সের একটা মূলনীতি। এর মানে হল, বস্তুগুলোর মধ্যে একই সাথে তরঙ্গ এবং কণা দুটো ধর্মই লুকিয়ে আছে, কিন্তু আমরা কখনোই দুটোকে একসাথে দেখতে পাব না। আমরা কোন পরীক্ষাটা করছি সেটার উপরই নির্ভর করে যে বস্তুটা তার কোন রূপটা আমাদের দেখাবে। তাহলে এই স্লাইড থেকে মূল কথাগুলো কি? ১. কোয়ান্টাম লেভেলে বস্তুগুলো ঠিক কণা বা তরঙ্গ নয়, বরং দুটো মিলিয়ে একটা অদ্ভুত জিনিস, যাকে বলা যেতে পারে ওয়েভিকল। ২. এর দুটো রূপ আমরা কখনোই একসাথে জানতে পারি না, আমাদের পরীক্ষাটাই ঠিক করে দেয় আমরা কোনটা দেখব। আর ৩. এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিমাপ করার আগে পর্যন্ত কোনো কিছুরই কোনো নির্দিষ্ট বাস্তবতা থাকে না, সবকিছুই যেন একটা সম্ভাবনার সাগরে ভাসতে থাকে। শেষ পর্যন্ত ডাবল স্লেট পরীক্ষা আমাদের এটাই শেখায় যে আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে কোয়ান্টাম জগৎকে বোঝা প্রায় অসম্ভব। যেমনটা ম্যাট স্ট্র্যাজেলার বলেছেন, আমরা আমাদের চেনা ৩ মাত্রার জগতে এমন কিছুকে কল্পনা করার চেষ্টা করছি যার অস্তিত্ব আসলে আরও অনেক উচ্চমাত্রার কোনো এক জগতে। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় বাস্তবতা আমাদের কল্পনার থেকেও অনেক বেশি অদ্ভুত আর রহস্যে ঘেরা।